শুভ সকাল সবাইকে। আশা করছি সকলেই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আমার ভিডিওতে স্বাগত। তো সকাল সকাল ছেলেকে স্কুলে টিফিনে দিয়ে দিলাম ফ্রায়েড রাইস। আর ফ্রায়েড রাইস দেওয়ার পর ও এটা পছন্দই করে, এমনিতেই খায়, সবজি লাগে না ওর। তারপরে তো বাসি কাজকর্ম, তোমাদের কাজকর্ম সেভাবে শেয়ার কমই করেছি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। সকালে ঘুম থেকে ওঠার পর যে সমস্ত কাজকর্ম থাকে, আর আমার বেসিনে কিন্তু এভাবে ধুতে ধুতে অনেকটা জল জমে যায়, তারপর একটু উঁচু করে ধরলেই জলগুলো সব বেরিয়ে যায়, সেই রকম সিস্টেম করাই আছে। তো এই যে বাসন টাসন ধোয়া, এই সমস্ত কাজ তো রোজই হয়, প্রত্যেকেরই এই সমস্ত কাজ। মানে কি বলবো, যারা ঘরে থাকে তারা না করলেও পারে না, আবার রোজ করতেও ভালো লাগে না। এটাও একটা কথা, কেমন যেন লাগে মাঝে মাঝে। মনে হয় যে রবিবারটা যদি আমাদের ছুটি হতো, কিন্তু সেই উপায় তো নেই, রবিবার দিন আরও বেশি কাজ থাকে। তো যাই হোক, বাসন টাসন ধুয়ে আজকে চলে এসেছে তারপর ঘর মুছতে। তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করি না ঘরের কাজকর্ম, একদিন করেছিলাম হয়তো কোনো একটা ভিডিওতে, তারপরে এই যে আজকে নিয়ে হয়তো 2 দিন হবে যে আমি ঘরের বাসন ধোয়া বা ঘর মোছা টোছা সমস্ত কিছু শেয়ার করছি। এক এক দিন চেষ্টা করি একটু অন্যরকমভাবে ভিডিওটা দেওয়ার। তো জানি না কার কেমন লাগবে। আর আমি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে, খুব একটা বেশি গরম নেই, তো বেশ ভালোই লাগছে। কখনো গরম থাকে, কখনো ঠান্ডা, বেশ ভালোই থাকে। ঠান্ডা বলতে অতটাও ঠান্ডা না, মোটামুটি ওয়েদারটা ঠিকই থাকে। তারপর চলে এলাম, কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে। আর এগুলো আমি হাতে এভাবে করেই কিন্তু শুকোতে দিই, কারণ ওয়াশিং মেশিনে ধুলে না জলটা তেমন থাকে না। তো হাতে করে এইভাবে আমি নিয়ে যাই, বালতিতে করে আর নেই না, সেরকম জল যেহেতু ভিজে না। তো এই দিকেও মেলে দিচ্ছি, যেখানে যেখানে রোদ আছে বাইরে সব দিকে দুপাশেই দিয়ে দিচ্ছি। আর ছেলে তো চলে গেছে স্কুলে। আর কালকের কিছু কিছু কাপড় আছে যেগুলো ভাঁজ করা হয়নি। কখনো কখনো না মানে কাজ দেখেও মানে ইচ্ছে করে না যে করি, আলসি ভাবটা চলে আসে। কখনো কখনো আবার এত এনার্জি থাকে যে বাড়ির সমস্ত কাজ মানে সেরেও মনে হয় যে কিছু আরও কাজ থাকলে করা যাবে, এরকম হয়। কখনো আবার এনার্জি থাকে না। তো গতকালকের কাপড় টাপড় আমার ভাঁজ করা হয়নি, তো ভাবলাম আজকে একটু সব কিছু পরিষ্কার টরিষ্কার করে রাখি, ঘরটর মুছে বাসন টাসন ধুয়ে এই কাপড় টাপড় পরিষ্কার করে রাখছি। তারপরে চলে এলাম পুজো দিতে। ঠাকুরঘর থেকে বেরিয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। রান্নার বলতে আজকে দুজনে 2 কাপ চা করেছি আর চাল রুটি, বরের আর আমার। সকালে এটাই আমাদের ছিল। আর এটা দেখো, এখানে দুঃখের বিষয়, ওর রাত্রেবেলা কাজে গিয়ে 12টার পরে হবে হয়তো, একদম পায়ের নখের সামনে হাতের থেকে কিছু একটা পড়েছে। তো ভাগ্যটা ভালো যে সেরকম ধারালো কিছু ছিল না, নয়তো আঙুলটা হয়তো টুকরো হয়ে যেত। ব্যান্ডেজ করেছে রাত্রেই হসপিটালে, এখানে বাগান হসপিটাল আছে, হসপিটালে যাওয়ার পর ওটা ব্যান্ডেজ করে দিয়েছে। আমি তো সকালে দেখে ভয় পেয়ে গেছি রীতিমতো, বলেনি এসে। তো এইটাই দেখো, মনটা একদম খারাপ লাগছে দেখে। কাজে গেলে বা ছেলে স্কুলে গেলে যতক্ষণ না বাড়ি আসে, আমরা বাড়িতে থাকি মহিলারা, কিন্তু আমাদের একটা সেই টেনশনটা থাকে যে সবাই ঠিকঠাক মতো যখন বাড়ি যতক্ষণ না আসে ততক্ষণ একটা চিন্তা থাকেই। তো দেখো এরকম মানে ভাবে ব্যথা পেয়েছে, এতদিনেও হয়নি, খুব খারাপ লাগছে দেখতে। আর ঠাকুর করে এরকম যেন কারো না হয়, সবসময় সবাই সুস্থ থাক, ভালো থাক। আর তারপর চলে এলাম রান্না করতে। রান্না আজকে হয়েছে ডাল, সয়াবিনের তরকারি আর কাঁকরোল ভাজি। আর এই ছবিটা দেখে আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল, স্কুল লাইফের। ওরা দুজনে এত সুন্দর করে হেঁটে যাচ্ছে, তো সেই সময়টা খুবই সুন্দর ছিল সত্যি কথা বলতে। তো ক্যামেরায় আমি তুলে রাখলাম একটুখানি। আর এই দিকে দেখো, আমি যখন ছেলেকে স্কুলে আনতে যাই, এখানে একটা মন্দির আছে, শিব মন্দির। তো ভাবছি একদিন ঠাকুরের যদি কৃপা থাকে, জল ঢালতে যদি পারি যাব, শ্রাবণ মাস যেহেতু। আর আকাশটা দেখো এত মেঘলা হয়ে আছে এইদিকে, পুরো অন্ধকার। বৃষ্টি তো মনে হচ্ছে জমজমিয়ে নামবে, অবশ্য নেমেছিল। আর একদম কালো হয়ে আছে। তারপরে চলে এলো একজন আন্টি, তো উনি প্রসাদ দিয়ে গেল, এখানে ডাল পুরি আর পায়েস দিয়ে গেল। সেটা দেখে তো ছেলে প্রচণ্ড খুশি।
আর তারপরে বললাম যে বইটা নিয়ে বসো খেয়ে, তো বললো ঠিক আছে, রাজি হয়ে গেছে। ভালো মন্দ খাওয়া দিলে তারপর রাজি হয়ে যায়। যাই হোক, আকাশটা কি সুন্দর লাগছে দেখতে, তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। একদিকে একদম বৃষ্টির মতন ভাব, আরেকদিকে দেখো কত সুন্দর। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই দিচ্ছি। ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে ভিডিওতে দেখা হবে। টাটা।